নমস্কার, এখন আমরা দেখে নিব ভারতের নির্বাচন কমিশন বাংলায় এসআইআর এর জন্য নতুন করে একটা বাংলা ফর্ম ছেড়েছে। এটাতে আপনারা কোথায় কি লিখবেন যাবতীয় সব তথ্য এখনই আপনাদের তুলে ধরব, এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসআর নাম্বার এগুলো কোথায় পাবেন ওটাও এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে বিএলও যে ফর্মটা দিয়ে যাবে সেটা অনেকটা এইরকমই দেখতে থাকবে। এই যেখানে একটা ছবি মতন দেখতে পাচ্ছেন, ছবিটার সাইডে ডান সাইডে যে লেখা আছে সাম্প্রতিক ফটো, ওখানে এখন আপনাদের বর্তমানে একটা ছবি চিটিয়ে দিবেন। যিনি এই ফর্মটা পূরণ করবেন তিনি প্রথমেই ওনার জন্মের তারিখ লিখে দিবেন। প্রথমে দিবেন তারিখ, তারপরে মাস, তারপরে সাল, তারপর আপনার আধার কার্ডের নম্বর দিবেন। ঐচ্ছিক বলেছে, মানে আপনার যদি ইচ্ছা হয় তো দিবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখন আপনার বর্তমানে একটা চালু মোবাইল নম্বর দিয়ে দিবেন। তারপরে আপনার অভিভাবক বা পিতার নাম দিয়ে দিবেন। তারপর আপনার পিতার বা অভিভাবকের যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে তারপর এটাতে দিয়ে দিবেন। তারপর আপনার মায়ের নাম লিখে দিবেন। তারপরে আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর লিখে দিবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে লেখা আছে, তাহলে এই ফর্মটা যদি কোনো পুরুষ পূরণ করে থাকেন তাহলে এখানে উনি ওনার ওয়াইফের নাম লিখে দিবেন। এবং এই ফর্মটা যদি কোনো মহিলা পূরণ করে থাকেন তাহলে উনি ওনার হাজব্যান্ডের নাম লিখে দিবেন। তারপরে এখানে আপনারা যারা ওয়াইফ বা হাজব্যান্ডের নাম লিখলেন, তারপরে কলমে আপনারা ওনার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। তারপরে বাম সাইডে আপনি যিনি ফর্মটা পূরণ করছেন এখন বর্তমানে, ওনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাম সাইডের কলমটাতে লিখবেন যাবতীয় সব তথ্য। আর যদি না থেকে থাকে, ওনার বাবার বা ওনার মায়ের বা ওনার অন্য কোনো গার্ডিয়ানের যদি নাম লেখা থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে ডান সাইডের কলমটাতে লিখবেন। চলুন দেখা যাক কোথায় গিয়ে লিখতে হবে। বাম সাইডে প্রথম লেখা আছে নির্বাচকের নাম, অর্থাৎ যিনি ফর্মটা পূরণ করছেন ওনার নাম। ওনার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে লিখে দিবেন। দেখুন, আপনারা যে 2 মিনিটের ভিডিও দেখে থাকেন তার পিছনে 2 ঘন্টার খাটনি থাকে। তাই যদি ভিডিওগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিলে কি হয়, নতুন নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে। তারপরে 3 নম্বরে বলছে আত্মীয়ের নাম, মানে আপনার বাবা বা মায়ের বা আপনার কোনো আত্মীয়ের নাম এখানে লিখতে পারেন। এবং নিচে আপনি সম্পর্ক লিখে দিবেন, ওনার সাথে আপনার কি সম্পর্ক। তারপরে আপনারা আপনার জেলার নাম লিখে দিবেন। তারপর আপনারা আপনার রাজ্যের নাম লিখে দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দিবেন। তারপরে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এটা আমি এক্ষুনি একটু পরেই দেখাচ্ছি এটা কোথা থেকে পাওয়া যায়। আমি একটু ডান সাইডেরটা বলে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি ওগুলো কোথায় পাবো নিচেরগুলো। যিনি ফর্মটা পূরণ করছেন ওনার অভিভাবকের বা ওনার গার্ডিয়ানের নাম এখানে লিখতে হবে যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তখন। তাহলে প্রথমে নামের জায়গাতে নামটা লিখে দিবেন। তারপরে ওনার ভোটার কার্ডের নম্বর, তারপরে ওনার আত্মীয়ের নাম এবং ওনার সাথে ওনার সম্পর্ক কি, তারপরে জেলা, তারপরে রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এবারে আমি দেখিয়ে দিই এই জিনিসটা আপনারা পাবেন কোথায়। যেমন এখানে উপরের দিকে লেখা আছে ডান সাইডে অংশ নম্বর এবং বাম সাইডে বিধানসভা ক্ষেত্র নম্বর। তো এরকম আপনারা প্রথমে আপনাদের 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন, তারপরে এইটা পেয়ে যাবেন। আপনাদের ভাগ নম্বর বা ক্রমিক নম্বরগুলো পেয়ে যাবেন ঠিক আপনাদের নাম লেখা আছে নামের ঠিক বাম পাশে 1 2 3 4 5 করে এরকম। তো আপনারা আপনাদের নামটা খুঁজে দেখবেন এবং ওটা কত নম্বরে আছে, 1 না 100 না 50 না 80 85 88 এরকম খুঁজে দেখে নেবেন। তো ওইটা লিখতে হবে ভাগ বা ক্রমিক নম্বরে। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনও দাবিয়ে দিবেন।